বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। কাজ করলে তো আমি ভালো থাকি, কাজ না থাকলে আমি খারাপ থাকি। তো শুভ সকাল সবাইকে, শুভ সকাল। এখনও বলি নাই, খুব সকালবেলা ভিডিওটা শুরু করছি। আর সকালে দেখো কি রোদের অবস্থা। সকালবেলা জানালা খোলার সঙ্গে সঙ্গে যেন রোদগুলো একদম মানে পুরো ঘরকে একদম আলোতে আলোকিত করে ফেলছে। তো তো যেটা বলতেছিলাম, ঘর একদম পরিষ্কার করে ফেললাম। দেখো বিছানাগুলো সুন্দর করে গোছায় পরিপাটি করে ফেলতেছি। আমার কাজই তো এই সুন্দর করে গোছায় রাখা। তো যাই হোক, কবে কাপড় চোপড় সব জমা করে রেখেছিলাম, কবে ধুইলাম আর কবে লাগাইতে আসছি। কিচ্ছু করার নাই, এরকম ঝিমিয়ে কাজ করব এখন থেকে। এত ঝিমিয়ে কাজ করলে মানে এরকম ঝিমিয়ে কাজ করলে শরীর ভালো থাকবে, আমি অনেক ভালো থাকবো। আমাকে সবাই এগুলো বুঝায় যে আস্তে ধীরে কাজ করতে হয়। এরকম পাগল হয়ে ঝড়ের বেগে কাজ করে করে শরীরটা শেষ করে ফেলতেছো, বুড়া হয়ে যাইতেছো সবাই বলে। তো সে কারণে এই বছরটাতে আমি সুন্দর করে গুছিয়ে কাজ করতেছি, তাড়াহুড়া করে কোনো কাজ করতেছি না। কেননা প্রত্যেকটা বছর আমার ঈদের আগে মানে ভীষণই তাড়াহুড়া যায়। এরকমভাবে তোমার ধরো একদিনের মধ্যে ধুইতে হবে, শুকায় যাবে সেই রাত 12টা 1টা 2টা 3টা যাই বাজুক না কেন, সব পর্দা লাগাইতে হবে, বিছানার চাদর পাড়তে হবে, মানে এরকম একটা বিষয় থাকে আমার। তো এই বছরটাতে দেখো কয়েকদিন আগে মানে সব ঘর ঝাড়লাম, সব কিছু জমা করলাম, তার কয়েকদিন পরে ধুইলাম, তো আবার 2-1 দিন শুকায়া তারপরে হচ্ছে আজকে সুন্দর করে গোছাইতে চলে আসছি, সুন্দর করে পরিপাটি করে গোছায় নিতেছি। আর দেখো সব কিছু ধোয়ার পরে আর ঘরটা ঝাড়ার পরে যে কি সুন্দর লাগতেছে, কি বলবো তোমাদের, ভীষণই সুন্দর লাগতেছে, একদম চকচকে ঝকঝকে, মানে অন্যরকম একটা শান্তি লাগতেছে। আর এরকম মানে যদি সবসময়ের জন্য থাকতো এরকম পরিপাটি তাহলে বেশি ভালো লাগতো। যদি আমি গোছায় রাখি, গোছানোর পরিপাটি একরকম আর পুরো ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একরকম। কেননা প্রতিদিন তো আর ঘর ঝাড়া যায় না, ঘরটার তো প্রতিদিন ঝাড়ি না, ওই সামনে একটু ঝুল থাকে ওইটুকু পরিষ্কার করে নেই, আর বিছানা কাপড় চোপড় মানে আর যা জিনিসপত্র থাকে সেগুলো পরিষ্কার করে নেই, গুছায় নেই। আর ঘরটা ঠিক সেরকমই থাকে, মানে কোনাকানি, তারপরে উঁচু জায়গায়। তো যাই হোক, দেখো তো চলে আসলাম তার পরের দিন তোমাদের দেখাতে। ওই দিন আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই, তার কারণ আমার বড় ভাবি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল, খুবই অসুস্থ ছিল। হসপিটালে নিয়ে আসছিল সিরাজগঞ্জে আমাদের বাড়ি থেকে। তো ওকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে গেছে। আমি সেই ইফতারের কিছুক্ষণ আগে বাসায় আসছি ওদেরকে নিয়েই। তো বিশাল অবস্থা, বিশাল কিছু, সেটা আর আমি তোমাদের আজকের ভিডিওতে বলবো না। আজকে তো যেহেতু ঘর দেখাচ্ছি তোমাদের পরিপাটি করার পরে, গোছানোর পরে, তোমরা সেটাই দেখো। আর ভাবির বিষয়টা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই মানে আলোচনা করব। তো ঘরটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আমার তো ভীষণই শান্তি লাগতেছে, বললামই তো, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে পুরো ঘরটা, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আর সবগুলো বিছানার চাদর চেঞ্জ করছি। এইটা যদিও ধুয়ে দিছিলাম, কিন্তু অবশ্যই তোমরা দেখে বুঝতে পারতেছো আবার এইটাতে পারলাম। এরকমভাবে ঘুরে ফিরে পারা হয়, কেননা এই ঘরগুলোতে তো কেউ থাকে না, সে কারণেই। তো যাই হোক, নিজেকে আবার একটু আয়নাতে দেখালাম ঢং করে। আর দেখো আমার একদম ঠোঁটের নিচে একটা জর্গোটা বের হয়েছে, জর্গোটা বের হয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, কি বলবো তোমাদের, এত ব্যথা আর কি যে খারাপ অবস্থা। আর ঘেমে আমি একদম যেন পাগল হয়ে গেছি, এত বেশি ঘামছি কি বলবো তোমাদের। তো যাই হোক, একেবারে চলে আসলাম বিকেলবেলা। কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। ছোটো মাছ চচ্চড়ি, একটু গরুর মাংসের ঝোল আছে, আর মাছ ভাজি কমন থাকবেই। আর এটা হচ্ছে কি যেন শাক ভাজি মনে নাই। আর এটা হাঁসের মাংস, সেই কবেকার হাঁসের মাংস এখনও আছে। আর হচ্ছে এই রান্না করছি, একটু মাছ ভুনা করছি। তো যাই হোক, যাই রান্না করি না কেন একটু বেঁচেই থাকে, কিছু